হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার আগে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন লাইক দেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওটি সকাল থেকে শুরু করলাম নাস্তা দিয়ে। নাস্তা খাওয়াটা হইলে এখন আমি চিন্তা করতেছি যে কি রান্না করব। আজকে তো বাজারেরও শর্ট, মাস শেষ, সেই জন্য কী রান্না করব। এখন হঠাৎ মনে হলো যে অনেক দিন হয়েছে আলু ভাজি করি না, আলু ভাজি করব আর সাথে ডাল বোনা করব। সেই জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিতেছি। পরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর তারপর টমেটো এটি কাইটে নিতেছি। সাথে কিছু রসুনও কাটবো। বেশি করে রসুন দিয়ে ডাল কষায় তারপর ডালটা ভুনা করব। ডালটা হাতে মাখায়া তারপর কষায় তারপর আমি ডালটা ভুনা করব। দেখি আপনাদের সাথে যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিবেন। এখন পেঁয়াজ কেটে নিতেছি, টমেটো কাঁচামরিচ কাটা শেষ। এখন আমি বেশি করে পেঁয়াজ কাটবো আর কাটবো, রসুন কাটবো। এই কাটাকাটি আমি করি না, আম্মা কাটা দেয়, আমি রান্না করি। আজকে উনি বৈশা রয়েছে, মানে মন খারাপ বা শরীর খারাপ দুইটাই, আবার রয়েছে রোজা, সেই জন্য উনি বসে আছে, আমি এই কাজটা করতেছি। এখন কাটাকাটি করে আমি আস্তে আস্তে রান্নাটা বসাই দেবো। ভাত বসাই দিয়ে নিছি। ভাতটা হইলো আলু কাটা নিব। আলু তো চুলা দেখাইছি, তারপর আলু কাটা ধোয়াও দেখাইলাম। এখানে আমি আলু কাটা ধুয়ে থুয়ে তারপর আমি এই যে করতেছি। এখন কাটাকাটি শেষ হয়ে গেছে কিছুটা রসুন কাটা তারপর আমি এই যে ডালটা হাতে মাখায়া বসাবো। আর এইভাবে হাতে মাখায়া ডাল কষায় রান্না করলে খুবই মজা হয়। আর এইভাবে আমি ডাল বোনা অতটা পছন্দ করি না। হঠাৎ মাঝে মাঝে ধনিয়া পাতা দিয়ে বা কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে যদি ডাল বোনা করা হয়, ও ডালটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। সেজন্য আমি ওইভাবে ডালটা খাই করি। এখন এই যে সব কিছু একে একে দিয়ে এখানে আলু ভাজিটা বসাই দিয়েছি। এই জায়গায় ভাত হইতেছে, ভাত হয়ে গেছে, ভাতটা মার গেলে নিলাম। এখন এই কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিব লবণ। পেঁয়াজ আমি পরে দেবো, পেঁয়াজ আমি পরে দেই। এভাবে আলু ভাজি আপনারা কইরা খাইয়া দেখতে পারেন। পেঁয়াজ সাথে দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিব হলুদের গুঁড়া। এই দুইটা দিয়েই আমি আলুটা ভালো করে করব। করার পরে এই সাথে পরে হলুদ আর দিয়ে দিব। হলুদটা তো আগেই দিয়ে দিলাম, এই তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম গরম তেলেই। আর এইভাবে গরম তেলে হলুদ দিলে খুবই সুন্দর হয় ভাজিটা, আর আমাদের কাছে খুবই মজা লাগে। সেই জন্য আমি এইভাবেই ভাজিটা করি। তো আলু ভাজিটা দিয়ে দিলাম। আর এখানে অনেকগুলি আলু 2 বেলার জন্য নিছি, দুপুরেও খাইবে রাত্রেও খাইবে। সেই জন্য আজকে আর কিছু রান্না করা হবে না। যদি সাথে হয় তাহলে ডিম ভাজি হবে। পরে দেখি না আর কিছু করি নেই, এটা দিয়েই খাইছে। ফ্রিজে শুটকি বাগার ছিল আর ফ্রিজে কিছু তরকারিও ছিল, বাসি তরকারি। ওই তরকারিগুলি গরম করছি। আর এই জায়গায় যে হাতে মাখায় ডালটা যে আলু ভাজিটা হয়ে আসছে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিব হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে একদম তেল দিয়ে ভালো করে মাখাবো। মাখাইয়া তারপর কষাই দেখেন বেশি করে যতটুকু পেঁয়াজ অতটুকু আমি রসুন দিছি কুচি। আর রসুন এইভাবে কুচি করে ডাল বোনাতে দিলে খুবই মজা হয়। সেজন্য আমি এই ডাল বোনাটা এইভাবেই বসাই, রান্না করি। কিছু ছিল না, মাস শেষ, এখন কি রান্না করব, তার সেই জন্য ডাল বোনা করলাম আর সাথে করলাম আলু ভাজি করলাম। এই দুইটা দিয়েই আজকে রান্নাটা হবে। ট্রেন যাইতেছে, ট্রেনের শব্দ কি দেখছেন। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকাই নিতেছি। তারপরে হাত তেলা হয়ে যায়, এইভাবে করলে পরে হাত দেওয়া পানি দিয়ে দেবো, পাতিল বইরা পানি দিয়ে তারপরে যে রান্নাটা আমি করব। এইভাবে ডালটা রান্না করলে খুবই মজা হয়। পরে ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না করা শেষ, রান্না বান্না হয়ে গেছে। এখন আমি কাজ কাম শেষ করে তারপর বসে রয়েছি। তো আলু ভাজি হয়ে গেছে, আলু ভাজি নামাইয়া তারপর আমি দিয়ে দিব। সুন্দর হয়েছে আলু ভাজিটা, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এই কাঁচামরিচ পেঁয়াজ পরে দিচ্ছি,
পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি পরে দিই। পরে দিলে কি হয়, ভাজিটা খুবই সুন্দর হয়, সেই জন্য আমি পরে দিই। আর এইভাবে ভাজিটা করলে খুবই মজা হয়। আর এইভাবে আপনারা কইরা খাইতে পারেন। আমরা তো এইভাবে খাই, অনেক দিন হয়েছে আলু ভাজি খাই না। এভাবে রুটি দিয়া, তারপর পাউরুটি দিয়ে, যে এটাই থাকে। আবার কিছুটা পেঁয়াজ পরেও দিয়ে দিতেছি। যত পেঁয়াজ দিবেন আলু ভাজিতে তত আলু ভাজি মজা লাগে। আর এখানে যে আমার ডাল বোনাটা হয়ে গেছে, কারণ ধনিয়া পাতা দিয়ে ডাল বোনাটা নামাই ফেলবো। আপনারা কমেন্টে জানাবেন যদি আমাদের খাওয়া দাওয়া দেখতেছেন, তাহলে আমরা খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করবো, আর নাহলে করবো না। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন বুটের ডাল দিয়া ঝামেলা চলতেছে বাসায়, সেই জন্য বুটের ডাল দিয়ে ডিম রান্না করতেছি। এখন বাজে 1টা বেজে গেছে, আজান দিয়ে দিছে। আমার রান্না শেষ হয়নি, আজকে রান্না করতে করতে 3টা বাজে গেছে। পরে 3:30টার সময় সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এখানে যে ডিম ডালটা কষায় রাখা, তারপর আমি ডিমটা ভাজি করে নিতেছি। ডিমটা ভাজি করা হইলে ডাইলে দিয়ে দিব। ডাইলে দিয়ে তারপরে যে এটা পরের দিনের ভিডিও, আর আগের দিনের ভিডিও তো আলু ভাজি করছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিওটা আমার ছেলে করছে। বলতেছে যে আম্মু এই ভিডিওটা তুমি ওই সাথে শেয়ার করে দিও, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কে কোথা থেকে দেখেন, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেন সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখেন, তাহলে আমি উৎসাহ পাবো। আর প্লিজ সবাই ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখবেন। এখানে ডিম ভাজাটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। আমি বেশি করে জিরার ফাঁকি দিয়ে দিব, ডিমটা দিয়ে দিছি। দিয়ে এখন আমি এই যে পুঁটি মাছটাও ভাজি করব। পুঁটি মাছ টমেটো দিয়ে হালকা করে ঝোল করব, সেই জন্য এই পুঁটি মাছটা আমি হলুদ মাখা রাখছি। এখন পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিতেছি। জিরার গুঁড়া দিয়ে দিলে ভাজি ডালটা খুবই মজা হয়। আর এই কিছুটা কাঁচামরিচও দিছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ।